জাস্ট ভিউটা দেখে মনে হচ্ছে বান্দরবানের মধ্যে এই যেন এক টুকরো সুইজারল্যান্ড। আমার মতো যারা পাহাড় প্রেমী আছেন, খুব কাছ থেকে দাঁড়িয়ে যারা পাহাড় এবং পাহাড়ের ভিউগুলো এনজয় করতে চাচ্ছেন, তাদের জন্য বান্দরবানের মধ্যে নতুন এই প্লেসটা হতে পারে খুবই বেস্ট একটা প্লেস। সো নতুন এই প্লেসের লোকেশন এবং ডিটেলস জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। রেখো ভাইয়া নমস্কার, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেদিন আমাকে আমার ফ্রেন্ড স্বপ্না বান্দরবানের মধ্যে নতুন একটা প্লেস দেখাতে নিয়ে যাচ্ছিল, আর আমি তো বরাবরের মতো খুব এক্সাইটেড ছিলাম। সো আমরা সকাল সকাল বের হয়ে পড়ি। বান্দরবান শহর থেকে 10 কিলোমিটার জার্নি করে আসার পরে আমরা এই লোকেশনের মধ্যে পৌঁছে যাই। সো ফার্স্টে হচ্ছে আমরা একটা জুম ঘরে রেস্ট নিই, আর এইটা হচ্ছে জুম ঘরের সামনের ভিউগুলা। এখান থেকে দাঁড়িয়ে যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়ের ভিউগুলাই আপনারা দেখতে পাচ্ছেন। এরপর হঠাৎ করে আকাশটা কালো হয়ে আসছিল এবং অলরেডি টিপ টিপ বৃষ্টি পড়াও স্টার্ট হচ্ছিল। আমার মাথার মধ্যে যে ক্যাপটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বাঁশ দিয়ে মেক করা ছিল এবং ক্যাপটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল। সো আমি এখানে কিছু শর্ট ভিডিও করে নিয়েছিলাম। এরপর কিছুক্ষণ রেস্ট করার পর আমাদের সবাই প্রচণ্ড ক্ষুধা লেগে যায় এবং আমরা জুম ঘরে বসে পড়ি খাওয়া দাওয়াটা স্টার্ট করার জন্য। আর কলাপাতার মধ্যে খাওয়ার ব্যাপারটা খুবই মজার। সবাই যে যার বাসা থেকে অনেক মজার মজার খাবারগুলো নিয়ে এনেছিল। খিচুড়ি আর আমাদের ট্র্যাডিশনাল স্টাইলের ভর্তাগুলো খেতে খুবই মজা লাগছিল। এরপর আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নতুন আরেকটা জুম ঘরের দিকে যাচ্ছি, যেখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউটা দেখা যাবে। আর আমি এই ফার্স্ট টাইম তঞ্চঙ্গা আদিবাসীদের ড্রেসটা পরেছি এবং আমার সামনে আকাশটা দেখে মনে হচ্ছিল এই বুঝি ঝুম বৃষ্টি স্টার্ট হবে, বাট আনফর্চুনেটলি বৃষ্টি কিন্তু আর হয়নি। আর আমার ফ্রেন্ড স্বপ্না তঞ্চঙ্গা আদিবাসীদের ড্রেসটা পরেছে অন্যরকম একটা স্টাইলে। আর জুম ঘরে যাওয়ার পথে আমরা ছোট্ট যে রাস্তার মধ্যে দিয়ে হাঁটছিলাম, রাস্তাটাও ভীষণ সুন্দর ছিল। এরপর আমরা সবাই এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়েছিলাম, কিছু ভিডিও করে নিয়েছিলাম। সুন্দর দেখলে সবার ইচ্ছে করে কিছু ছবি আর ভিডিওস করি, সো আমরাও এটাই করছিলাম। এরপর রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে আরেকটুর জন্য এই সাপের উপরে পাড়া দিতে যাচ্ছিলাম, তখনই আমি এটা দেখে ফেলেছি। এটা দেখতে কিছুটা সাপের মতো লাগছিল, আবার কিছুটা কেঁচোর মতো লাগছিল, বাট দেখে কিন্তু প্রচন্ড ভয় পেয়েছি আমরা সবাই। এটা আসলে কি, আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে শুরুতে যেটা বলেছিলাম, এখানকার রাস্তার চারিপাশে এত এত সুন্দর সুন্দর পাহাড়ের ভিউগুলো আপনারা দেখবেন, জাস্ট এখানেই আপনাদের সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করবে। এরপর আমরা সেই জুম ঘরে যাওয়ার জন্য ঘন জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েছি এবং রাস্তাগুলো প্রচন্ড আঁকাবাঁকা ছিল। আর ছোট্টখাটো একটু পাহাড়ি ট্রেকিং এর ফিলটা হবে এখানে আসলে। একটা সুন্দর ভিউ এর আশায় আমরা এখানে প্রচন্ড হাঁটছিলাম। প্রায় আমাদের এখানে হাঁটতে সময় লেগেছিল 20 থেকে 30 মিনিটের মতো করে। একটা সুন্দর ভিউর জন্য কতই না কষ্ট করছি আমরা সবাই, বাট একটা কথা আছে না, কষ্ট করলে নাকি কেষ্ট মিলে। অবশেষে 30 মিনিট টানা হাঁটার পরে আমরা এখন চলে এসেছি সেই জুম বাগানে। আর এত কষ্ট করে হাঁটার পর যখন এরকম একটা ভিউগুলা চোখের সামনে দেখি, মনে হয় কি জানেন, যে সব কষ্টই যেন সার্থক হয়ে গেছে। মোবাইল স্ক্রিনে পাহাড়ের ভিউগুলা যতটুকু না ভালো লাগছে, আপনি যখন এখানে দাঁড়িয়ে নিজের চোখের সামনে যখন এরকম পাহাড়ের ভিউগুলা দেখবেন, আপনার কাছে কি মনে হবে জানেন, আপনি মনে হয় কোনো একটা ছবির সিন দেখছেন। আর এটা হচ্ছে সেই জুম ঘরটা, যদিও জুম ঘরটা এখনো পুরোপুরি ভাবে সেভাবে তৈরি করা হয়নি, সো জুম ঘরের ব্যাপারে নো কমেন্টস। আর যেহেতু বিকেলের সময় ছিল, তাই এখানে কাজ করা পাহাড়ি আদিবাসী মহিলাগুলো তাদের ঝুড়ির মধ্যে শাকসবজি নিয়ে জুম বাগান থেকে চলে যাচ্ছিল। এরপর আমরা এখানে অনেক ছবি তুলেছি, অনেক ভিডিওস করেছি। আর পাহাড়ের মধ্যে যখন ছবিগুলো তুলেন না, খুবই সুন্দর আসে ছবিগুলো। আর এই ক্যাপটার কথা কি বলবো, ক্যাপটা দিয়ে যে ছবিগুলো তুলছিলাম, ভিডিওগুলো যাই করছিলাম না কেন, খুবই সুন্দর সুন্দর আসছিল। এরপর আমরা সবাই এখানে অনেক মজা করেছি, নাচানাচি করেছি, খুব সুন্দর একটা সময় কেটেছিল আমাদের সবারই। এরপর যেহেতু আমাদেরকে কিছু রাস্তা আবার হাঁটতে হবে আর সন্ধ্যা যেহেতু হয়ে আসছিল, তো আমরা এখান থেকে আবার সবাই ব্যাক করি। আর ব্যাক করার সময় পাহাড়ের রাস্তায় এত সুন্দর একটা সানসেট দেখেছি, আমি আমার লাইফে কখনো এরকম পাহাড়ের মধ্যে সানসেটটা দেখিনি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো লোকেশনটা শেয়ার করা হয়নি। লোকেশনের জন্য আপনারা অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন, আমি অবশ্যই লোকেশনটা শেয়ার করে দিব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টেক আ লাভ, বাই এভরিওয়ান।